রিমি কুইন 15। তো তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঢঙ্গি ঢং করে তাই ঢঙ্গির মতো করে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো এখন আমি কোথায় যাচ্ছি, কি করছি, কে কে যাচ্ছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট আমার জন্য করিনি, মামামের জন্য। বাট মামাম যখন বলে তুই পোস্ট করে দিই, মামাম জানে আমার জন্যই করছি। তবে বললাম ঠিক আছে আমি তাহলে পোস্ট করি। সো চলো পারফিউম দিয়ে স্টার্ট করি। গরম যা পড়েছে, চলো বেশি ভাট না বকে, লেটস স্টার্ট। মা তুমি কোথায় যাচ্ছ? একটু বেঁকিয়ে নে মা। রিমির মা তুমি কোথায় যাচ্ছ? আমাকে ডবল করে টেক নিয়েছে। এই সামনের টেকটাও থাকবে, দেখো না। কোথায় যাচ্ছ? আমি আমার মেয়েকে নিয়ে এখন একটু ঘুরু ঘুরু যাচ্ছি। রাত্রি 8টার সময় বেড়েছি, জানি না কখন ঢুকবো। তাই এই যে আমার সব ছানা পুনা সবকটাকে তালা দিয়ে রেখে এই যে মা মেয়েতে এখন বেরোচ্ছি। আমিও আছি, এই যে আমরা মা মেয়েতে বেরোচ্ছি। আর আমার চোখ জ্বলে, আগেই বলে দিই ফ্ল্যাশে আমার চোখ জ্বলে, কারণ আমার লেদার কোটিং করা আছে তাই জন্য। এছাড়াও আমার এছাড়াও জ্বলে না না জ্বলতো না, লেদার কোটিং করার পর এছাড়া জ্বলতো না, এখন জ্বলে, কারণ ওর পুটিং করা আছে চোখে। তো কোটিং করে, ঠিক আছে, পুটিং কোটিং। তো মামা আর আমি একটু বেরাবো। মামা আর আমি বেড়ালে একটু হই হাল্লাই করি, কারণ আমার জানোই ফ্রেন্ড সার্কেল বহুত কম এখন। মামা আমার সাথে বেশি আমি মজা করি, টুকটাক একটু ফ্রেন্ডদের সাথে বেড়াই, খুব কম একটা। হেই মামি, ছিছি ছি রে ননি ছি। মামাম কাট দেবে কিন্তু। চলো এবার যাওয়া যাক, চলো 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 এখন যাওয়া যাক। চলো আমরা এখন যাব সোজা, সোজাই যাবো, সোজাই যাবো, গিয়ে পুরো কোয়ার্টারে ধাক্কা মারবো। চলো সোজা যাচ্ছি তো। মামি আগে হেঁটে হেঁটে যাচ্ছে, মামাম যাও। ওরা গেলে হবে না, আমাকেও যেতে হবে। রাস্তা বহুত অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। চল, তো রাস্তায় চলে এসেছি, মানে রাস্তায় তো বেরিয়ে আছি, বাট এখন মাম্মাম টোটো ধরবে। টোটো ধরবো, দাঁড়াও টোটোকে ডাকি। টোটো তো আমাদের নিয়ে যাবে, আমরা তো হেঁটে যেতে পারবো না, মানে পায়ে আমাদের চাকা লাগানো নেই। ওই ইয়ে দেখছো, দেখছি আমি গোরস্থানে নামবো। কেন তুমি আমাদের সাথে যাবে না? ঠিক আছে উঠবো, ও যাবে না। আমাদের গরিমোর কত? তুমি নাম ওঠো, দাঁড়াও আগে। 15 টাকা। আমার 10 টাকা। চলো ওখানে না, আমাকে ওই ধারটায় বসতে দিল না। হ্যাঁ, আজকে তুমি এদিকেই বসো, আমরা এদিকে যাই। চলো তো যাওয়া চলো, যাক। টোটোতে উঠে গেছি, এবার আমরা যাই, কি করছি সবটা তোমরা দেখতে থাকো। আমার মেয়েটাকে নিয়ে গেছি, মেয়েটাকে নিয়ে বাবা, রাস্তা একটু অদল বদল করো, পড়ে যাবো। একটু দাঁড়াতে বল। না না, দাঁড়াবে না। আমি এই করি, আমার ভালো লাগে ওই কোনটায় বসতে। আমি গাড়িতে বসলেও আমি ওই কোনই বসি। দেখো কি সুন্দর আমরা উঠে এদিক ওদিক হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, ও মামি তুমি চলে যাবে? কেন যেও না ছেড়ে, চলে যেও না, চলে গেলে মধুরাত ফিরে পাবো না। ফিরে ফিরে আমরা তসবির যেও না বিধি রে, চলে গেল। চলো টাটা। হ্যাঁ, আবার বাড়িতে গিয়ে দেখা হবে। চলো এখন মা মেয়ে যাচ্ছি, মা মেয়ে এবার নামবো, যাওয়া যাক। এখন অনেকটা ভালো না, অনেকটাই যেতে হবে। তবু টোটোতে আছে তো এক্ষুনি নেমে যাবো। অন্যদিন বেড়ালেই মনে হয় যে কিছু খাই, কিন্তু আজকে না মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে পেটটা ভরে ভরে, কিন্তু একটু তো কিছু খেতে হবে। আর লক্ষ্মী বর দিয়েছে, কি দিয়েছে? লক্ষ্মীতে বর দিয়েছে। ও আমি খাবো না বলে? না না, খাবো তো। সবে বেরিয়েছে তো, এখন না পেটটা চুচু রাত দেয়, নিবে নিবে আস্তে আস্তে, মানে এখন আগে আগে গিয়ে পৌঁছায় আস্তে আস্তে। ফেলুদা খাবো, ফালুদা। আমার মায়ের জন্য আমি বলি ফেলুদা, আমি ফেলুদা বলি বলে ও ফেলুদা। ফালুদাকে ফেলুদা বলে আমার মাম্মা, তাই জন্য আমিও ফেলুদাই করি। চলো ফালুদা খাওয়াবো, একটা ফালুদা, ফালুদা খাবে। গেঞ্জি দেখছে, ওই
হ্যাঁ? আমি কোনো একটা পরিষেবা পাবো, পরিষেবা আমাদের সকলের দরকার। কোথায় যাচ্ছে? চোখে দেখিনি। এই পরিষেবাগুলো যখন নিতে যাবেন আপনি বলবেন যে নেবে 3 দিনের কথাই, নাও। ওটা কিন্তু ফেলুদা না, ওটা কারণ যে ফালুদা। আপনার মাটির রস আছে খাবা? হ্যাঁ বলতে পেরেছি তো। হ্যাঁ এই চুঁচুড়ায় একটু এগিয়ে গিয়ে চুঁচুড়ার যে ব্যাংকক পড়বে শাখা আছে শিখিয়ে দিল। সেখানেও আমরা গেছি। বানাচ্ছি এখন বানিয়ে এমন যে সে বলে তাহলে বানা এটা আমার বানা। এটা সে খুঁজে তাকে ধরে থাকতে পারে। তুমি কি butterscotch? পরিষেবা পাওয়ার দুটোই বাটারস্কচ। মহারাষ্ট্রে মারাঠির অধিকার থাকতে পারে। দেখ এই প্রশ্নকে তোমাকে করেছে আমি বলেছিলাম যে বাড়িতে বানিয়ে খাওয়াবো। কয়েকজন বলেছিল আমাকে বাড়িতে আমি তো বাড়িতে তাই জন্য আমরা বলছি কিনে খাওয়া হলো তাড়াতাড়ি করে হয়ে যে যাবে। এতদিন কিন্তু বাড়িতে বানানোর মজাই আলাদা, একটা মজা করে বানাই। এগুলো নিয়ে কেউ কোনোদিন কথা ওটা বাবাই টি বানিয়েছিলাম। বাবাই টি। এরকমই খেতে। এটার মধ্যে কি খেতে কিন্তু ওটা এটাই ভুসি থাকে, ওটাই ভুসি থাকে না। খাও খাও। মা তুলতে চাইলো, পারলো না মাম্মাম তুলতে। ছিঁড়ে ননি বাংলা আমি খাবো আর তুমি পেমেন্ট করবে। খেতে গেলে পেমেন্ট করতেই হবে, বিনা পয়সায় তো খাবো না, সেই টাকা তো দিতেই হবে। কষ্ট না এইটুকুনি আনন্দ যদি না করি, ঘরে বসে তো দিন রাত থাকছি, ঘরের খাবার খাচ্ছি, কিন্তু বাইরের খাবারকে মনটাকে আনন্দ আনন্দ খাবো। কি বলছিলে? ওর সাথে বেরোলেই খাই, নাহলে খাই না। কারণ আমি তো বেরোই না, আমি খাবো কি করে? আমি ওর সাথে তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। সবসময় বাড়িতে বসে থাকে আর সামান্য একটু হাঁটতে গেলেই তখন বলবে অনেক চা। এখানে কি বল, তুমি আগে বল। আমার মনে হচ্ছে অনেকটা রাস্তা, তাই জন্য বললাম অনেকটা হাঁটা। কি কোর্টের হয়েছে সামনে থেকে বাড়িতে? যাচ্ছি, এখান থেকে আমার মনে হচ্ছে অনেকটা হাঁটা। বাড়িতে বসে থাকে একটুখানি হাঁটলে কি হয়েছে বলো? আর তার থেকে বড় কথা হলো তোমার আমি বেরিয়ে বলেছি খাবো না, বাট 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 খেয়েছে, খেয়েছি। আবার খেতে যাচ্ছিল, হ্যাঁ, আবার খেতেই যাচ্ছি, চোখের মধ্যে আলো মারে। আরে ওটাকে কি যেন বলে? ধাক্কা খেতে যাচ্ছিল। ও আমাকে, হ্যাঁ, নিজেও ধাক্কা খাবে, আমাকেও ধাক্কা খাওয়াচ্ছে। বিনা পয়সায় খাচ্ছিল বলে আমি খাওয়ালাম। আর তার মধ্যে এখন ফালুদা খেলাম, ফালুদা খেয়ে এবার আমি এখন বলছি যেখানে মোমোজ খাই না, তো একটা নতুন দোকান খুলেছে আর ওখানে হোয়াইট সস পাস্তা পাওয়া যায়, ওখানেই আমি খেতে যাবো। অনেকদিন বলেছিল আমাকে, মানে একদিন বলেছিল আর কি, অনেকদিন বলেছি। বলেছিল আমাকে, আমি বলেছিলাম যদি যাই খাওয়াবো। তা আজকে যখন এখানে এসেছি, তা ও আমাকে বললো, মনে করিয়ে দিল, তেমন চ। আমি শর্টের রাস্তাটা ভাবলাম, ও আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আমি এখন রাস্তার ধার দিয়ে যাবো, মাঠের ধার দিয়ে যাবো। অনেকদিন যাই না তো, আগে বান্ধবী বন্ধুদের সাথে আড্ডা মারতে আসতাম, এখন পুরোপুরি বেরানো বন্ধ করে দিয়েছি আমি বাড়ি থেকে। এখন বাড়ির মধ্যে দিন, ওর বাড়িতেই রাত, শুধু একটু ভিডিও করার জন্য রাস্তাটাই বেরো। হ্যাঁ, তো চলো আগে ওখানে যাই, তারপর কি নেবো তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য কোড দেখাচ্ছে। আরে শান্তি পেয়েছি আমি এখান থেকে, আর পাচ্ছি না। 3-4 বছর ধরে একই কেস। হাটের ধার দিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছে আমাকে রেখে। এমন ভাবে জোরে করে যাচ্ছ কেন? আমাকে নিয়ে যাও। হাতটা দে। তুমি ধাক্কা খাবে মাম্মাম। এই যে চুচুড়ার লোগোটা, এইটা এখন জলেই না, দেখো। আর মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছে না, কারেন্ট পড়বে। রিমির মা, তুই হেঁটে যা, তুই এবার না আমি হেঁটে যাবো না, আমি এরকম করে না না আমি কোলের থেকে নাম, তুই হাঁট। না, আমি কোলে হাঁটবো না, না, তুই কোলে কোলে হাঁটবো না বলছি। আমাকে যদি এখানে কোলে নিতে পারে তাহলে আমি বলবো ঠিক আছে। ছোটবেলা থেকে, মানে ছোট থেকে ওকে আমি এক মুহূর্ত কোল থেকে কোনোদিন নামাইনি। যেখানে যেতাম ট্যাকে করে কোলে বসিয়ে ওকে নিয়ে নিয়ে ঘুরতাম। চলো এবার আর এখন আবার বকবে, কোলে উঠবে। এ বকতেই যাবে।
মাঠটা দেখে নিয়ে একটু কষ্ট পাইতাছি। তো মামামকে আমি একটা কথা বলছি, মামাম এদিকে এখানে আসো। আমি মামামকে বলছি, মামাম ফেসবুক আমার সাথে সবার কথা হয়, ঠিক আছে, এমনি ফ্যান ফলোয়ার্স বাদে এমনি ফ্রেন্ড, যারা ফ্রেন্ড হয় বা অনেক বছর ধরে কথা হয় বা কথা হয় যাদের, শোনো আমার কথা শোনো, তো কথা হয় পরে যখন কথা বলি, ঠিক আছে, কেউ কেউ আমাদের এখানে থাকে, তো মাঝে মাঝে মিটও করি, বাট কথা বলাতে, তার প্রোফাইল চেক করাতে ভিডিও দেখে মনে হয় কি হ্যাঁ লম্বা চওড়া আছে। সে ছেলে বলো মেয়ে বলো, ঠিক আছে, মেয়ের কথা বেশি বলছি না কারণ কোনো কিছু লোকাতে ইয়ে না আমি, সো সেই হিসাবে অবভিয়াসলি মেয়ে নাটা হোক লম্বা হোক আমার কিছু আসা যায় না, ছেলে হলে অবশ্যই আসা যায়, সব মেয়ের হয়। তো যাই হোক, ছেলেদের প্রোফাইল গুলো দেখে মনে হয় কত লম্বা, যখনই মিট করি বা কোনো সময় ভাবো মিট হয়ে গেছে, তখন বুঝতে পারি না আমি কোথাও একটা ভুল ছিলাম, হ্যাঁ ব্লক করছি। না, এরকম বা আমার হাইটে বা আমার মানে একটুখানি আমি লম্বা চাই, সে ফ্রেন্ড কি সব বলছি, বাট रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। ব্যাপারটা কি বলতো, আমার একটা লম্বা ছেলে চাই, কারণ আমি যখন কথা বলবো সে আমার দেখে নিচে তাকিয়ে কথা বলবে, আর আমি যখন কথাটা বলবো মাথাটা উঁচু করে কথা বলবো, আমার মাথা কখনো নিচু করা যাবে না, যাবে না, যাবে না। কুচবি অবস্থা। চলো যাই, আমার নসিবটা খারাপ। মানে ব্লগেও বলেছি যে আমি একটা ফুড ব্লগারের ভিডিও দেখে এসেছি, তো আসার পর বলছে যে এখন শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না, সামনের বার যখন আসবে তখন চিনে গেলাম না, আগে আমি এরকম মামাকে চেনে বল, হ্যাঁ এরকমও হতে পারে যে আমি বাড়ি থেকে দিয়ে চলে আসলাম, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, মানে এতটাই ইয়ে, আমার যখন আমার কাছে যখন এসেছে নিশ্চয়ই আমি ট্রাই করবো। উইংস পেরি পেরি রয়েছে, তারপর কর্ন ডগ রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে। কি খাবে দেখো, আজকে অন্য কিছু খেয়ে যাও, আবার আসবো যখন তখন খাবে। কি খাওয়াবে বলো তুমি? এই আসতে লাগবে না আমাকে ফোন করো। আরে না আসবো, আমাদের একটু ঘোরা হয়, আমাকে ঘরেই থাকে। আমি তো জানি না, না এইবার তো জেনে কারণ গেলাম। যেটা ডিসাইড করে এসেছিলাম সেটাই হলো না, তো আমি দেখছি। খাবে তো কোরিয়ান খাবার, তাই তো? হ্যাঁ এটা কোরিয়ান খাবার রিমি খাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা খেতে আসিনি, ও খেতে এসছে একটা, হয়ে গেল আর একটা, হ্যাঁ তো ফিরে যাবো, আমি বললাম যে এটাই খা, তাই এটা খেয়ে ও দেখুক, খেয়ে নতুন খাবার খেয়ে দেখ। কি বললে জানো তুমি নামটা? কোরিয়ান কন্ডম, হ্যাঁ কোরিয়ান কন্ডম, কন্ডম। আচ্ছা খাও, তুমি আগে খাও, গরমি আছে। হ্যাঁ এটা গরমে খেতে হয়, গরমে ভাঙতে পারবো না আমি। কোরিয়ান খাবার খেতে গিয়ে রিমি হাসছে, খেয়ে দেখুক কিরকম হয়েছে। রানীকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, বলবো তুই বিটিএস লাভার আর আমি বলবে খেয়ে রিমি কেমন খেতে, টেস্টি 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 দুটোই। ভালো খেতে, এই যে বানাচ্ছে। মিওনিজটা তো না টেস্টি ফার্স্ট টাইম খাচ্ছি। থেকে না পড়ে যায়। আমার মা খায় না এই সব জিনিস। তোমার ঠোঁটে মিওনিজ লেগে আছে, ভালো খেতে। এটা ভালো, কিন্তু আমি খাবো না। কেন? খেয়ে আমার অ্যাসিডিটি হবে। বলেছিলাম না বাইরে বেড়ালে শপিং করতে না, খেতে বেড়াই। এই যে কি খেয়ে নিলাম, আমার অতটা ভালো লাগে একটু মানে ভালো খেতে, বাট আমার ভালো লাগে। আমার মানটা একদমই না, আমি ভাবছি আমি নিয়ে যে কি ভুল করলাম কোরিয়ান ডিশ, তো আমি নিয়ে নিজে পস্তাচ্ছি, খেতে পারছি না, ধীরে ধীরে খাচ্ছি। লাস্টে মামাকে বললাম খেয়ে নাও, ভালো খেতে, বাট এক একজনের জিনিস বস্তু থাকে, ওই জিনিস এমনিতে ভালো খেতে তো, ভালো খেতে, বাট আমার
খেতে ভালো লাগে। আরে মাম্মাম যেটার কথা বলছে ওটার সাথে খাবারের কোনো ইয়ে নেই, কারণ ওটা মিওনিসের কথা বলছে। টক খাবারটাই টক ছিল না গো, সুন্দর খেতে ছিল, এটা আমার ভালো লাগে না। আমার তুমি তাহলে হোয়াইট সস পাস্তা কি করে খাবে মাম্মা? আমি খাবো না, ওটা তো আরো টক। আমি খাবো না। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিন্তু ওয়েদারটা না সুন্দর লাগছে। কেমন লাগছে? এতক্ষণ গরমের মধ্যে বসেছিল, ফেলে স্নান করে গেছে দুজনে। হ্যাঁ, কিন্তু একটু বৃষ্টি হলে আরো ভালো লাগতো। এখন একটু হাওয়াটা লাগছে তো বেশ ভালো লাগছে। দুজনে বলছে ওয়েদারটা ভালো লাগছে না, ওয়েদারটা গরমই কিন্তু হাওয়াটা গায়ে লাগছে বলে ভালো লাগছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। মাম্মাম ভাবছে আমাকে কত তাড়াতাড়ি বাড়ি ঢোকাবে, কেন বলো তো? এখন সবাই টোটো থেকে নেমে এই দেখো তাই জন্য ভাবছে ছোট ছোট আমি বাচ্চা না, না, আমার এইগুলোই খাই আমি। কেন আগে যখন সবাই আসতো দেখতে না চকলেট আর এগুলো নিয়ে আসতো, বাট এখন খাওয়া হয় না। খাওয়া হয় না কি, ওই ফ্রিজে রেখে দিত, তারপরে গ্যাসটা চলে যায়, ঝাঁসটা চলে যায়, ওই জন্য আমি নাড়িয়ে দিয়েছি, মা এটা আবার খুলো না। আগের দিন কি হয়েছে একটা কথা শেয়ার করি। ইয়েতে গেছি, একটা ক্যাফেতে গেছিলাম, সো ওখানে চাউমিন খাচ্ছিলাম। হ্যাঁ, চাউমিন খাচ্ছিলাম আর তার মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার রাস্তা, আমি কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, গেছিলাম চাউমিন খাচ্ছিলাম, চাউমিন খেতে খেতে বাবা একটা, আমি এরকমই বললাম, ওটা মানে 30 টাকারটা ছিল, একটু বড়, ওটা 500 ছিল, এটা 500, কিন্তু সুন্দর দেখতে ছিল। এইটুকুর মধ্যে আর একটুখানি বড় হবে, আর ছিপটা একটুখানি, খুব সুন্দর দেখতে ছিল এটা। যাই হোক, বাবা এরকম একটু ছাকাতে ছাকাতে এনেছে, আমি দেখিনি, ফ্যাট করে খুলেছি আর আমি পুরো ভেজে গেলাম, বিশ্বাস করো, সবার সামনে। কোল্ড ড্রিঙ্কস স্নান করলাম, এটাই হয় আমার সাথে। মানে আমি হোয়াইট জিনিস তো একদম টিকাতে পারি না। আর সেদিন সাদা পড়েছিলিস নাকি? না, সেদিনকে কি কালার করেছিলাম, সেদিনকে ব্লুটা করেছিলাম। হ্যাঁ, তাই জন্য দাগটা লাগেনি। তো চলো এখন চলে এসেছি বাড়ি, দিদুন বাড়িতে। চলো তোমাদের সাথে দিদুনকে একটু মুখ করাই। দিদুন দিদুন দিদুন, আছো তুমি? দিদুন, বাবা মিও, সরি বাবা, সরি বাচ্চা। দিদুন বাড়ি এসছি। হাই দিদুন, দেখাচ্ছে না, হ্যালো বলো। ওই দেখো ঘুমাচ্ছে, আমাদের সাথে গিয়ে বাড়ি এসে এক ঘুম হয়েও গেল, টিভি দেখাও হয়ে গেল, আমরা এখন ঢুকলাম। চলো খেয়ে নি, বাড়ি যাই। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টং করে বাজিয়ে দাও। নিয়ম ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। সবাই রয়েছে, আমিও রয়েছি। আর দিদুন টিভি দেখছে, টিভিটাকে খুব মিস করছি, কারণ দিদুনের সাথে আগে বসে আমি সিরিয়াল দেখতাম, তারপর নাগিন নাগিন দেখতাম, তারপর কি দেখতাম, ডায়ন দেখতাম, তারপর দিদুন আর কি দেখতাম বলো, চুরি পান্না দেখতাম, তারপর বলো না গো আর কি দেখতাম। এখন দাদা হাই, কি কি সিরিয়াল দেখতাম তোমার সাথে? মনে নেই। ও তো আমি যেগুলো যেগুলো বললাম ওগুলো একটু আমার ফেভারিটের মধ্যে, তো তাই জন্য আমি ওগুলোই বলতে পারলাম। আর কি দেখতাম, ও সিআইডি দেখতাম, তারপর সবচেয়ে হরর, ওটাকে কি বলে জানো, সানডে হরর স্পেশাল। তো চলো এবার টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। আর আমি এইখানেই টাটা টাটা টাটা, সবাই একটু গুড নাইট বলে নাও। এটা আমি কেন সেটাই হবে। টাটা।